রাজবংশী সমাজের প্রাণপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে রাজবংশী ভাষা স্কুল কৃষ্টি সংস্কৃতি আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার। এদিন কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের উত্তর গোবিন্দপুরের গণেশ বাটিতে ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী কর্মজীবন আলোচনার পাশাপাশি রাজবংশী ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে খনগান, ভাওয়াইয়া গান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, বঙ্গরত্ন প্রাপক কোচবিহারের বিশিষ্ট রাজবংশী ভাষা লেখক কমলেশ সরকার সহ অনুষ্ঠানের উদ্যোক্তা জিতেন্দ্রনাথ রায়, পরমেশ্বর রায় সহ অন্যান্যরা। এখানে আমরা আমাদের উত্তরবঙ্গের আমাদের রাজবংশী সমাজের, শুধু রাজবংশী নয়, উত্তর পূর্ব ভারতের যে মনীষী ঠাকুর, স্বর্গীয় ঠাকুর পঞ্চানন বর্মা, তারই তিরোধান দিবস উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি। কি আয়োজন করেছেন এখানে? এখানে বিভিন্ন বক্তার, ঠাকুর পঞ্চানন বর্মার ভাবাদর্শে যারা অনুপ্রাণিত, প্রধান বক্তা হিসেবে এখানে উপস্থিত ছিলেন আমাদের, মূল কথা হচ্ছে যে ঠাকুর পঞ্চানন বর্মার যে কি কাজ করেছিলেন উত্তর ভারতের পিছিয়ে পড়া জনজাতির জন্য, সেই সম্পর্কে তার যে কর্মপদ্ধতি ঠাকুর পঞ্চানন বর্মার, তার যে জীবনী, তিনি আমাদের জন্য কি করেছেন, এই বিষয়ে আজকে আলোকপাত করবার জন্য একটা ধরেন এখানে তিরোধান দিবস উপলক্ষেই সেই আয়োজনটা এখানে ছিল। মূলত তার ভাবধারা যেন এই অঞ্চলে ছড়িয়ে পড়ে, অনেকে রাজবংশী সমাজ এলাকা এটা, কিন্তু তার যে জনক ঠাকুর পঞ্চানন বর্মা, সেই সম্পর্কে এরা কিন্তু কেউই তেমনভাবে জানতো না।